সুপ্রিয় দর্শক, আমি আছি বর্তমানে বাটার নামক স্থানে। এখানে বন্যার পানি প্রতিনিয়ত বেড়েই চলেছে। আমি গত পরশু দিনও এখানে এসেছিলাম, তখন পানিটা ছিল মোটামুটি এই দিকটাই। তো আজকে পানি বেড়ে বেড়ে অনেকখানি, প্রায় 1 হাতের মতো পানি বেড়ে চলেছে। তো আমি এখানকার লোকজনের সাথে কথা বলার চেষ্টা করি, তাদের কাছে জানার চেষ্টা করি যে কেন প্রতিনিয়ত পানি এভাবে বেড়েই চলেছে, আর বন্যার পরিস্থিতি সম্পর্কেও তাদের কাছে জানার চেষ্টা করব। তো আমি একজনকে দেখতে পাচ্ছি, তার সাথে কথা বলার চেষ্টা করি। ভাইয়া একটু এদিকে আসবেন, ভাইয়া এদিকে। জি, আপনি 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 কি এখানকার স্থানীয়? জি স্যার, স্যার ওই যে বাড়িটা দেখতেছেন না স্যার, বিল্ডিং ঘর স্যার, স্যার আমাদের আচ্ছা, আমি আপনার মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই যে বন্যার পানি যেভাবে প্রতিনিয়ত বেড়েই চলেছে, জি স্যার, জি স্যার, তার আসল কারণটা কি? জি স্যার। এই যে বন্যার পানি প্রতিনিয়ত বেড়েই চলেছে, সেই বন্যার পানি বাড়ার আসল কারণটা কি? স্যার এটা তো স্যার বন্যার পানি না স্যার, এটা বন্যার পানি না। না না না, এটা তো আসাদুল্লাহ চোখের পানি। জি, চোখের পানি মানে বুঝলাম না। আমি বলি না, বুঝবেন কেমনে? এই যে স্যার আপনি দেখতেছেন এই যে পানি পানি, জি, এই পানি কিন্তু ভাই আপনি দিনের বেলা পারবো না, পারবো কেন জানেন? রাতের বেলা। কোন কারণ কি? জি, কারণটা কি? আমি ভাই প্রতিদিন কিন্তু এই যে এখানে এসে বসে থাকি। দেখছেন এর আগে আপনি আসছিলেন, দেখছিলাম আরে না, আমি দেখতে পারি। দেখেন নাই তাহলে? আমি প্রত্যেকটা দিন এখানে এসে বসে থাকি ভাই, দিনের বেলা কিন্তু পানি বাড়ে না। আমি মনে করেন 4-5 দিন আইসি, আইসে স্যারে মনে করেন কালকে দেখে গেলাম পানি নু, দিনের বেলা পানি বাড়ে না, রাত হলে পানি 1 হাত বেড়ে যায়। আমি 2-3 দিন চিন্তা করলাম ভাই কাহিনী কি, দিনের বেলা পানি বাড়ে না, সকালে যখন আমি আবার নদী পাড়ে আসি, আসে দিই পানি 1 হাত বাড়ে, তারপরের দিনও আসলাম, তারপরের দিনে 1 হাত বাজে। আমি তো ভাই দিনের বেলা বাড়ে না, খালি রাইতেই পারে। আমি তো ভাই কনফিউজ হয়ে গেলাম ভাই কাহিনী কি। পরে ভাই চিন্তা করলাম, একদিন হঠাৎ করে আসে নিজে চিন্তা করতেছি, ওকে দেখতেছি আর চিন্তা করতেছি কাহিনী কি, পানি কোন দিক দিয়ে আসতেছে। হঠাৎ করে দেখি ওই দিক দিয়ে একটা ঢেউ বাইলো, ওই তো ভাই খালটা দেখতেছে না, খাল। জি ভাইয়া, খাল। ওই খাল ধরে আমি একদিন গেলাম, বুঝছেন? গেছি কেমনে আপনি বলতে পারেন? সাঁতার আমি ভাই সাঁতার পারি না। আমি ভাই গেছি কেমনে জানেন? ওই যে কলার ডুম আছে, বন্যা যে বৃষ্টি হয়েছে, তুফান চালাইছিল, তুফানের ধাক্কায় আমাদের কলা গাছ পড়ছে, ওটার মধ্যে বাঁশ গাইরে ভাই আমি কি বানাইছি, এই যে ঘুরে আমাদের বাংলা ভাষায় বেলা বানায়। পরে মনে করেন ফজর রাজানের টাইমে আইছি, ওই টাইমে ওই দিক দিয়ে পানি আইতেছে। আমি ফজরের আগে এই দিক দিয়ে পানি কাহিনী করে ভাই চিন্তা করলাম এনে একটু ভেজাল আছে। আমি ভাই ওই যে বেলা নিয়ে মনে করেন খাল দিয়ে যাইলাম, আইগেইতাছি দিন হয়ে গেছে গা, পানি হওয়া বন্ধ হয়ে গেছে গা। এনা তো আমি ভাই কনফিউজ হয়ে পড়েছে কাহিনী কি, এনা তো এটা তো আমার দ্বারা সম্ভব না। পরের দিন আমি ইয়ের পরে বাড়াইছি, এই যে কি কয় এশার নামাজের পরে বাড়াইছি ভাই, রাইতো ভাই খাল পার কমনে কিন্তু ডর আছে না, ভয় পাইতেন না, জঙ্গল লাগা। পরে ভাই ওর মধ্যে একলাই গেছি ভাই, সাহসী বীর আমার দেখাবেন। গেছি যাওয়ার সময় মনে করেন এটা দেখলাম একটা ঘর, ভয় পাই না তো ভূতের ঘর, এটা ঘর থেকে অবগত আছে। আমি তো ভাই ধরা গেছি, আমি হইতেন নাকি আমার ডাকতেছে নাকি। পরে ভাই সকাল হয়ে গেছে গা, পরে ওই দিনও গেল, ওই দিন বাদ। আচ্ছা, আপনি কি ব্যর্থ হয়ে চলে এসে পড়ছেন? না, আমি কি ব্যর্থ হবো না ভাই? পরের দিন আবার গেছি, বুঝছেন? চাই দেখি ভাই অবগত আছে। আমি ভাই ওই দিন সাহস পাইছি ভাই, সাহস পাইয়া ভাই ঘরের মধ্যে বুকের সাহস আমার ঘরের মধ্যে ঢুকে বসে একলাই দুই গাড়ি দিই ভাই। এই আসাদুল না ওটা, আসাদুল্লাহ ভাই কান্না করতেছে। আমি পুরো জিগাইলাম কিরে তোর সমস্যা কি? ও ক ভাই বলতে পারতেছে না, কান্দিতেছে ভাই, চোখের পানি পড়তেছে বইটা ভাই। ওই যে পিড়া ভাইয়া ঘর থেকে বাড়ায় খালো নামতাছে নামার পরে ভাই দেখি এই যে ইনমাহি। পরে জিগাইলাম কিরে কি হয়েছে তোর? ও এসকিবারে গেলো কিন্তু আমার গার্লফ্রেন্ড আমার ধোকা দিছে। পরে বুঝলাম যাই হোক, যে ধোকা দিছে, যে মনে করেন দিনের বেলা তো মনে হয় না, এই জন্য দিনের বেলা কোনো পানি বাড়ে, আবার দিনের বেলা ঘুরে আবার ঘুরে দিনের বেলা ওই রাইতো যখন ঘরে যা আগে তো সেট করছে ভাই, আপনি তো বুঝেন সেট করছে। মনে করেন না তো রাইত হইলে মনে তো সারা রাত কান্দে আর বালিশ ভিজা, আর মনে করেন ফজর আগে পানি ধাক্কাটা দেয় না, এই ধাক্কাটা দিলে যদি না বালিশটা ভিজে না তখন আসে। পানি বাড়তো। জি ভাই, বুঝতে পারছি। এই যে আসলে চোখের পানি। আচ্ছা জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা জি ভাই, স্যার ওই যে এই ভিডিওটা কবে দিবেন, কবে টিভির মধ্যে দেখাবেন? ভাই দিব এক সময়, যান ভাই, অবশ্যই। আসলে আমি বুঝতেই পারলাম না ওই পাগল নাকি আমি পাগল। আচ্ছা, দেখি আরো কারো কাছে শোনার চেষ্টা করি। এদিকে আমি আরেকজন ভাইকে দেখতে পাচ্ছি, তার সাথে কথা বলে শোনার চেষ্টা করি, দেখি সেই কি বলে।
ভাই আপনি একটু এদিকে আসবেন। জি ভাই এদিকে আসবেন। বলেন। ভাই আপনি কি এখানকার স্থানীয় লোক? জি ভাই, আমি এখানকার স্থানীয়। ভাই আমি আপনাকে কিছু প্রশ্ন করতে চাই। বলেন। ভাই বন্যার পানি যে প্রতিনিয়ত এভাবে বেড়েই চলেছে, আপনার কি মনে হয় কেন এভাবে পানি বাড়ছে? এ বন্যার পানি ভাই? জি ভাই। ভাই এত অনেক বড় ইতিহাস। জি ভাই আমাদের একটু বলুন যে কেন পানি বাড়ছে। কালকে আইতে আব্বা কামাতো নাইছে, আমি মনে করেন যে টাইনা টুনে গেছি। আব্বা কয় মোটরটা জোর গোসল করুন। আমি যেমনি মোটরের সুইচটা দিছি অমনি কারেন্ট গেছে গা। ওরা আব্বা মোটরের পানি দিয়েই, ট্যাঙ্কির পানি দিয়েই গোসলটা করছে। সুইচ বন্ধ করার মনে ছিল না। অমনি যাই তো আমি মনে করেন যা তো সাইডে হয়ে গেছি। সকালে উঠে দেখি, জানলাম চাই দেখি টলারে শব্দ, নৌকা ঢুকতো, নৌকা কাটা ছানাকে উঠান দিয়ে। আমি বৃষ্টির হয়ে থেকে পারি নাই, মুখ ঠুক দিয়ে হাইরে ওইটা দেখি মা আঙ্গেরে উঠানো মাছ মারতাছে। আমি বলে গেলাম কাহিনী কি, ওরা মনে হয়েছে যে আইতো যে মোটর জুড়ে ঘুমাই গেছি গে, ওই মোটরে মনে করেন যে বন্যাই। আর একটা কথা ভাই, মোটর যে জুড়ছিলাম, মোটরের সুইচ কিন্তু পানি তলেই গেছে গা। ওটা কিন্তু বন্ধ করার মনে হয়ে আসছিল না আমার। তার মানে এখনো মোটর জুড়ে গেছে? এখনো মোটর জুড়ায় পানি বলকিতেই আছে ভাই। ভাই আপনার সাংবাদিক ভাই, আপনার দূরতা তাড়াতাড়ি একটা বুঝছেন তো ভাই। কই নিউজ করতে আসলাম। দর্শক বিন্দু আপনারা কিন্তু দেখতেই পারলেন, প্রথমে একজন পাগল আর তারপর একজন নেশাখোর। আমি বুঝতে পারছি না যে এখানে কিভাবে নিউজ করব। এই ক্যামেরাম্যান ভাই, এই ক্যামেরাম্যান বন্ধ করেন, ক্যামেরা বন্ধ করেন। আমার ভেতরে কেউ ওই যে লুগাটা বইছে ওটা শিখা শিখা দেন বাবু। ভাই একটু এগিয়ে শুনবেন। জি ভাই বলেন। ভাই আমরা এখানে বন্যা নিয়ে নিউজ করতে আসছি, তো আমি আপনাকে শিখিয়ে দিব, আপনি সেভাবে সেভাবে বলবেন, পারবেন না? জি ভাই পারবো ভাই। ভাই আপনি বলবেন যে অনবরত বৃষ্টি পড়ছে যার জন্য বন্যার পানি বাড়ছে, পারবেন? জি ভাই পারবো ভাই। জি ক্যামেরাম্যান শুরু। ভাই বন্যার পানি বাড়ছে ভাই, বৃষ্টি আমার হয়ে গেছে। ভাই হচ্ছে না, আপনি বলবেন যে বৃষ্টির পানি বাড়ছে সেজন্য বন্যা হচ্ছে। ভাই বন্যার পানি বাড়ছে ভাই, বৃষ্টি আমার হয়ে গেছে ভাই। ভাই সেটা না। আমি আপনাকে বলি, আপনি আগে ভালো করে শুনেন। আপনি বলবেন যে বৃষ্টির পানি বাড়ছে যার জন্য বন্যার পানি হচ্ছে, বলতে পারবেন না ভাই? জি ভাই। ভাই ভাই শুরু করেন। ভাই বন্যার পানি বাড়ছে ভাই, বৃষ্টি আমার হয়ে গেছে ভাই। ভাই ভাই দুঃখের বিষয় নাই ভাই। ভাই একটু ভালো করে শুনেন, আমাদের ভাই চাকরি চলে যাবো, আপনার একটু ভালো করে বুঝাই বলি, আপনি শুনেন তারপর বলবেন, ঠিক আছে? ঠিক আছে ভাই। ভাই বলবেন যে প্রতিনিয়ত বৃষ্টি পড়ছে যার জন্য বন্যার পানি বেড়েই চলেছে। ভাই পারবেন না? হ্যাঁ ভাই ভাই পারবো ভাই। ভাইয়া শুরু করেন। ভাই বন্যার পানি বাড়ছে ভাই, বন্যা আমার হয়ে গেছে ভাই। ধুর মিয়া, কি বলতেছেন বারে বারে? আমি আপনাদের বলি একটা, আপনি বলেন আরেকটা। কই আইলাম ভাই, তিনবার নিউজ করলাম, তিনবার তিন রকম লোক তিন রকম কথা বলে। কই আসলাম ভাই? এই নিউজ করবো না ভাই, সব বন্ধ করেন, রাখেন।